আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিয়র। লন্ডভন্ড হতে পারে দুই বাংলার উপকূল। আগামী 1 ডিসেম্বর আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 140 কিলোমিটার। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। তো আজ 24শে নভেম্বর সোমবার এবং আগামীকাল 25শে নভেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী 72 ঘন্টার মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর আমার সরাসরি ইউরোপিয়ান যে মেঘের পাত্র রয়েছে সেখানে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 24শে নভেম্বর সোমবার বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করেছে। তারপর 25 থেকে 26শে নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল হয়ে যেতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে এখানে শ্রীলঙ্কা, তারপর হচ্ছে অন্ধ্র উপদেশের উপকূলে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। এর থেকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আগামী 28 থেকে 29শে নভেম্বর একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার এই কাছাকাছি অবস্থান করছে। এই নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আগামী 30শে নভেম্বর এবং 1 ডিসেম্বর থেকে 3রা ডিসেম্বরের মধ্যে এটি ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে বাংলাদেশের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে 5ই ডিসেম্বরের মধ্যে। তাই আপনারা যারা কৃষক ভাইরা রয়েছেন তারা আগামী 28 বা 29শে নভেম্বরের আগে রোদের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। তো আজ 24শে নভেম্বর সোমবার কেমন থাকবে আবহাওয়া, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের এইসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলার আকাশ মূলত পরিষ্কার রয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর হচ্ছে লাখি, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে, রোদের উপস্থিতি থাকতে পারে। তাই আপনারা যারা রোদের কাজগুলো করছেন এই সময়ের মধ্যে করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে দেশের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 25শে নভেম্বর মঙ্গলবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে কিছুটা হালকা মাঝারি ঘন কুয়াশা দেখা মিলতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। অর্থাৎ 25শে নভেম্বরও দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 26শে নভেম্বর বুধবার দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। তারপর 27শে নভেম্বর বৃহস্পতিবার দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 28শে নভেম্বর শুক্রবার থেকে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা হতে পারে 28শে নভেম্বর শুক্রবার। তাই আপনারা যারা রোদের কাজগুলো করছেন আগামী 28শে নভেম্বর শুক্রবারের আগে রোদের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 28শে নভেম্বর শুক্রবার বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে শুরু করবে। যেহেতু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তার ফলে কিন্তু মেঘমালা প্রবেশ করতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এর ফলে আগামী 29শে নভেম্বর বা 30শে নভেম্বর দেশের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তারপর 1 ডিসেম্বর সোমবার চলে আসার পর দেখতে পাচ্ছেন দেশের আকাশে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। তারপর 2 ডিসেম্বর থেকে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তারপর 23 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে যাদের চাষি ভাইরা রয়েছেন তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাছাড়া রংপুর, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলেও এই বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী
ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর মধ্যে। তাই আপনারা এই সময়ের মধ্যে যারা রোদের কাজগুলো করবেন সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। এছাড়া ইট ভাটা, লবণ চাষি, যারা শুটকি চাষিরা রয়েছেন এই সময়ের মধ্যে আপনাদের অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী 5 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের সবকটি জেলার আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশই বেশ পরিষ্কার থাকতে পারে। তবে আগামী 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, বারাসাত, তারপর জামশেদপুর, তারপর ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে 2 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর মধ্যে পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোতে। তারপর 23 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর মধ্যে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এই মেঘ বৃষ্টিপাতের জন্য। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এখান থেকে সরাসরি তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেখানে আমরা চলে আসলাম 24 নভেম্বর সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে 24 নভেম্বর সকালের দিকে। তারপর 25 নভেম্বর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে আবার শীতের আমেজ কিন্তু বেশ ঝেঁকে পড়তে পারে, অর্থাৎ শেষ রাত থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 26 নভেম্বর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তারপর 27 থেকে 28 নভেম্বর থেকে আবারও তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 29 নভেম্বর তাপমাত্রা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। এর ফলে রাত্রিকালীন যে শীতের আমেজ রয়েছে সেটা অনেকটা কমে যেতে পারে আগামী 28 বা 29 নভেম্বর থেকে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।